জিকিরের মাধ্যমে অন্তরে সর্বক্ষণ আল্লাহর স্মরণ রাখা একজন মুমিনের বৈশিষ্ট্য। জিকির মানে শুধু মুখে আল্লাহর নাম উচ্চারণ করা নয়, আল্লাহর যে কোনো ধরনের আনুগত্য ও ইবাদতও জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মহান আল্লাহর কাছে প্রিয় এমন জিকিরগুলো সম্পর্কে জানিয়েছেন। দোয়া, ইস্তেগফার, তিলাওয়াত ও দ্বীনি আলোচনাও আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত। একসাথে আল্লাহর তসবিহ পাঠ করা বা আল্লাহর প্রশংসা করা, পবিত্রতা বর্ণনা, মহত্ব ও বরত্বের ঘোষণা মুখে উচ্চারণ করাও আল্লাহর জিকির এবং অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আর আমার শুকর আদায় করো, আমার সাথে কুফরি করো না। যে ব্যক্তি আমার স্মরণে বিমুখ থাকবে অবশ্যই তার জীবনযাপন হবে সংকুচিত, আর তাকে কিয়ামতের দিন উঠাবো অন্ধ করে। এই আয়াতে আল্লাহর স্মরণ বলতে বোঝানো হয়েছে সামগ্রিকভাবে আল্লাহর আনুগত্য করা, তার বিধান মেনে জীবন পরিচালনা করা। বিভিন্ন হাদিসে ফজিলতপূর্ণ অনেক জিকিরের কথা বলা হয়েছে। বিশেষত 4টি জিকিরের ফজিলত বর্ণিত হয়েছে বেশ কিছু হাদিসে, যেগুলোকে আল্লাহর প্রিয় জিকির বলা হয়েছে। জিকিরগুলো হলো সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, আলহামদুলিল্লাহ অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ সর্বশক্তিমান। সামুরা ইবনে জুনদুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে বেশি প্রিয় জিকির 4টি: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার। এগুলোর যে কোনোটি দিয়ে তুমি শুরু করতে পারো। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পাঠ করা আমার কাছে ইহজগতের সবকিছুর চেয়ে বেশি প্রিয়।